ভাই আমি দেখতে পাচ্ছি না ওই, আহ, দেখতে পাচ্ছ না? না আমি দেখতে পাচ্ছি যে গুগল ক্রোম দেখতে পাচ্ছি শুধু। ও ও গুগল ক্রোম দেখতে পাচ্ছ? তো দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, এটা এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমরা মেথড মনে, 4 শুরু করার কথা ছিল আমাদের। জি, হ্যাঁ, রিপ্লেস সাম বাই ইন্টিজার, ঠিক আছে। রাইট। জি। আচ্ছা, আমরা তো মনে হয় এই স্কোয়ার সাম নিয়ে কাজ করতেছিলাম, মানে 1 থেকে n এর স্কোয়ারের সাম বের করতে যাচ্ছিলাম। তো জি। আমরা আসলে আসলে ক্যালকুলাস থেকেও তো জানি যে সামের একটা কারেসপন্ডিং একটা অপারেটর হচ্ছে কি ইন্টিগ্রাল না? হুম হুম। ইন্টিগ্রাল তো একই কাজ করে না? প্রায় ধারণাটা তো সেম। জি। যেমন এখানে ধরো, এখানে এই ইয়াটা দিয়ে বুঝাই চিত্রটা। আমরা যদি বলি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বলতে যত এই কার্ভ, এটা একটা কার্ভ না? এই কার্ভটা হচ্ছে কি এই এক্স স্কোয়ারের কার্ভ। হুম হুম। আর সেটা যদি আমি ইন্টিগ্রেশন নেই, তাহলে কি হবে? এই যে এই কার্ভের আন্ডারে এক্স এরিয়া। এক্সিস এর, হ্যাঁ, এক্স এক্সিস এর দিকে যে আসলে যে বাউন্ডের যে রিজিয়নটা, এই রিজিয়নটার কি এরিয়া না? যদি এরিয়া। আমি জি। ইন্টিগ্রেশন করি, হুম। তো এটা আমি সাম দিয়েও দেখো মানে অ্যাপ্রক্সিমেট করতে পারি। এক্স্যাক্টলি হবে না, কিন্তু অ্যাপ্রক্সিমেট হবে। তো কিভাবে? আমি এই যে কার্ভের নিচে কতগুলো ছোট ছোট ওই যে রেক্টাঙ্গুলার বক্স ড্র করছি, ঠিক আছে। জি। ধরো, যেমন এখানে দেখো 2 থেকে 3, মানে 1 স্টেপ সাইজ হবে কি 1, জি। এক স্টেপ পর পর আমি এই কার্ভের দিকে কি করতেছি, স্কোয়ার করতেছি না? জি। স্কোয়ার না, মানে রেক্টাঙ্গুলার একটা বক্স ড্র করতেছি না? জি। সো আমি যদি এই সব যদি রেক্টাঙ্গুলার বক্স গুলার এরিয়া ক্যালকুলেট করি, জি। এরিয়া ক্যালকুলেট করে সাম করি, তাহলে অ্যাপ্রক্সিমেট হবে না? এই কার্ভটার হুম। নিচের এরিয়াটাকে অ্যাপ্রক্সিমেট করবে না? জি। জি অ্যাপ্রক্সিমেট পাবো, জি। কিন্তু বেশি আসবে, কিছু বেশি আসবে না? হ্যাঁ, কারণ আমার রেক্টেঙ্গেল তো একটু বড়। জি। এই যে এই এরিয়া গুলো বেশি আসবে কিন্তু। হ্যাঁ, ওভার এস্টিমেশন হবে আর কি। আবার এস্টিমেশন হবে এরিয়া। তো তো আমরা আমাদের আমাদের আমরা কিন্তু আসলে এরিয়া বের করতে চাচ্ছি না, আমরা আসলে সামটাই বের করতে চাচ্ছি, ঠিক আছে না? জি। হ্যাঁ। তো আমরা যদি এই আসলে অ্যাকচুয়ালি সামগুলোকে বের করতে চাই ইন্টিগ্রেশন দিয়ে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে? একটু কম হবে, কম হবে না? জি। এই পোর্শনগুলো আমরা পাবো না, এই এরিয়াগুলা কার্ভের উপরের দিকে। তো আমাদের কাজ হচ্ছে এই যে একটা ইরোর হচ্ছে না ইন্টিগ্রেশন করার ফলে, ইন্টিগ্রেশন করলে তো একটু কম হচ্ছে, জি। আর সামেশন করলে তো বেশি হয়ে। তো একটু যে ইরোর হুম হুম। হচ্ছেই, ওই ইরোরটাকে আসলে আমরা যদি সামহাও করতে পারি, বের করতে পারি, তাহলে আমরা এভাবে ইয়া করতে পারবো। ধরো ধরো স্কোয়ার এন যদি আমি বের করতে চাচ্ছি না, জি। তার স্কোয়ার এনটা কি হবে? ইন্টিগ্রেশন অফ কি হবে? এক্স এক্স স্কোয়ার স্কোয়ার ডিএক্স ডিএক্স। প্লাস প্লাস ই অফ এক্স, মানে ইরোর, আচ্ছা। ইরোরের, ঠিক আছে। আচ্ছা, এররটা আমরা শুধু আলাদা নিচ্ছি আর কি, হ্যাঁ, ওই যোগ ইরোরটা করছি। আমাদের বের করতে যদি পারি, তাহলে তো আমাদের স্কোয়ারটা আমি বের করতে পারবো সামেশন। হুম হুম। আচ্ছা, এখানে একটা জেনারেল বলছে যে আমি যদি এরিয়াটা বের করতে চাই, তাহলে কি হবে? n³/3 না জি। ইন্টিগ্রেশন। তাহলে আমরা আসলে একটা ধারণা করতে পারছি যে আমাদের সাম স্কোয়ার সামটাও অ্যাপ্রক্সিমেটলি কি হবে? এটার কাছাকাছি হবে না? জি। 1/3, n³/3 এর কাছাকাছি হবে। তো কিছুটা ইরোর থাকবে। তো ইরোরটা দেখো আমাদের অ্যাপ্রক্সিমেশন করতে হবে। এই যে এখানে এই ফর্মুলাটা দেখো, মানে ইরোর অফ হবে কি স্কোয়ার এনটা একটু বেশি না? সেখান থেকে কি আমাদের ইন্টিগ্রেশনটা মাইনাস করতে হবে। জি। হ্যাঁ।
তো ইরোটাকে আমরা দেখো কিভাবে অ্যাপ্রক্সিমেট করতে পারি, এটা আগে দেখো। আচ্ছা, আমরা স্কোয়ার সাম থেকে এই রিলেশনটা জানি না, এই রিকারেন্স রিলেশনটা স্কোয়ার সাম, জি মানে n-1 এর n-1 পর্যন্ত স্কোয়ার সাম, তার সাথে যদি আমি n স্কোয়ারটা যোগ করে দেই তাহলে কি পাবো, n পর্যন্ত স্কোয়ার সামটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটা আসলে কি চাচ্ছি, ইএন ইএন আমরা চাচ্ছি না, মানে ইরোডটা অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি না, বা ইরোডটা তো আমরা বের করতে যাচ্ছি নাকি। হুম তো ইরোডের জন্য আমরা কি করব, এরকম একটা রিকারেন্স রিলেশন আমরা আসলে আসছে কিনা এটাও দেখতে যাচ্ছি, ঠিক আছে। জি তো এই ইরোডের ফর্মুলাটা আমি প্রথমে লিখলাম, সেখান থেকে আমি যে স্কোয়ার এন আছে না, এই যে স্কোয়ার এন এর যে জি স্কোয়ার এন এর এই রিকারেন্স ফর্মুলাটা আমি এখানে বসাই দিলাম, এই যে এখানে দেখো বসাই জি দিচ্ছি, বুঝছো? এখানে যে স্কোয়ার এন এর ফর্মুলাটা বসিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেশন করার পর দেখো, এই যে একটা রিকারেন্স রিলেশন পেলাম ইএন। তাহলে ইএন ইকুয়ালস টু কি, ইএন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস 1/3। তার মানে কি, জি ইএনটা আমি যখন বের করতে চাচ্ছি, তাহলে আমি ইএন এর জন্য একটা রিকারেন্স রিলেশন পেয়ে গেছি না। জি সো এখান থেকে রিকারেন্স রিলেশন পাইলে তো কি ইজি না। আমরা কি কি করতে পারি বলো তো। ক্লোজড ফর্ম নাকি? না, এই রিকারেন্স রিলেশন পাইলে তো আমরা ক্লোজ ফর্ম মানে পেতে চাই। হ্যাঁ তা ক্লোজ ফর্ম বের করার জন্য হয় আইদার কি, যে রিপার্চার মেথড আছে, ঠিক আছে, জি ওটা ওটা ইউজ করে আমরা বের করতে পারি না। হুম হ্যাঁ, ওটা ওটা বেস করে কিন্তু আমরা এখন বের করতে পারি। আর এখানে যেহেতু এন পর্যন্ত আছে, তাহলে কি আমাদের প্রথমে একবার এন বসাইতে হবে, দ্বিতীয়বার এন স্কোয়ার পর্যন্ত বসাইতে হবে। জি বসালে তুমি এটা এটা তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। যে এখান থেকে আমি রিপার্চার মেথড দিয়ে এর ক্লোজ ফর্ম হুম ফর্মুলাটা জি বের করব, ঠিক আছে। ওই যে এ অফ এন আলফা, বি অফ এন হ্যাঁ বিটা। হ্যাঁ 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 আর এটা আর আর তবে অফ এটা এন এর এটার বেস ডিফারেন্ট ডিফারেন্ট কেসটা ভ্যালু কি বলবো হবে, আর কি। এটা আমি একটু দেখতে হবে, বেস কেসটা কি হতে পারে। বেস কেসটা বেস কেস আমরা চেক করতে পারি যে জিরো নিলে কি হচ্ছে। না, বেস কেসটা এখান থেকে বের করতে হবে আমাদের, এখান থেকে আমার আচ্ছা ওই স্কোয়ার এন এস্টিমেশনের এর এটা বেস দিয়ে কেস কি, স্কোয়ার অফ ওয়ান হচ্ছে কি ওয়ান না। ওয়ান। তো এখান থেকে হয়তোবা আমরা ওই যে, তাহলে ইএন তাহলে বেস কেস ধরলাম ই1, ই1 না, জি 1 মাইনাস কি n³/3, বাই এটা হচ্ছে বেস কেস, হুম ঠিক আছে। তো আরেক ভাবে ওরা বলছে যে আরেক ভাবেও আমরা ইউরোটাকে বের করতে পারি। কিভাবে, যে দেখো, আমরা তো ইউরো ইকুয়ালস টু এটা না, এটা তো আমরা জানি। তো এখান থেকে আমি এই যে ফর্মুলাটা এই পাশে দিলাম, এটা আসলে হুম ওই যে ইন্টিগ্রেশনে এটা থেকে তো এটা ইন্টিগ্রেশন। এটা এটা হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে আসলে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করতেছি দেখো, মানে একটা সামেশন দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা ইকুয়ালস টু এটা কিভাবে লেখা যায়, এটা খেয়াল করো। 1 টু n কে স্কোয়ার, তারপর ইন্টিগ্রেশন নিচ্ছি k মাইনাস 1 হুম, থেকে k পর্যন্ত x x হ্যাঁ, স্কোয়ার dx। এই ইকুয়ালস টু এটা আমি কিভাবে লিখলাম দেখো, এটা তো ইজি, এটা তো ইকুয়ালস টু তো এটা না, হুম এটা তো এটাই, এই ফর্মুলাটা তো ওটাই, স্কোয়ার এর জি ফর্মুলাটা, বেসিক ফর্মুলাটা। হ্যাঁ আর আমাদের বাকি থাকলো যে এইটা, যে এটাকে আমি কিভাবে এটা লিখতেছি। জি আচ্ছা আচ্ছা, খেয়াল করো এটা কিন্তু 1 থেকে n পর্যন্ত না। জি আচ্ছা, আর এখানে খেয়াল করো তো এর এই যে ইন্টিগ্রেশনের বাউন্ডারি কি কে -1 থেকে কে পর্যন্ত না। জি তার মানে কি ওয়ান স্টেপ না, ওয়ান স্টেপ। k-1 আর কে ওয়ান স্টেপ না। জি আচ্ছা, তাহলে এটা আমরা মনে হয় একটু চিত্রটা দেখলে ভালো করে বোঝা যাবে। চিত্রটা দেখি, এখানে দেখো। আচ্ছা, ওয়ান স্টেপ বলতেছি, তার মানে কি একটা স্কোয়ার চিন্তা করি আমরা, এই যে একটা স্কোয়ার, হুম এই একটা স্কোয়ার। তাহলে জি তোমাকে আমি বললাম এটা ধরলাম 5 আর এটা ধরলাম 6। 6 এটার জন্য আমি যদি
ইয়া ক্যালকুলেশন করতে বলি তোমাকে, এইটার এরিয়াটা ক্যালকুলেশন করতে পারি যে এই কার্ভের আন্ডারে এরিয়াটা কত, হুম তাহলে সেটা কি হবে? 5 থেকে 5 6, থেকে 6 হ্যাঁ, x স্কয়ার x স্কয়ার dx। dx, এটা না? জি। আচ্ছা, এখন আমি যদি বলি তাহলে আমি এটা একটা স্কয়ারের জন্য আমি এরকম পাচ্ছি না? ও, এখন আমি মানে জেনারেল আমি যদি ফর্মটা বের করতে যাচ্ছি 1 থেকে এই n পর্যন্ত চাই, 1 থেকে n হ্যাঁ হ্যাঁ পর্যন্ত চাই, তাহলে আমি 1 থেকে n জি, পর্যন্ত কি করব? সামেশন করব না? সামেশন করে ফেলবো জি। আর আমি কি জানতেছি যে এক স্টেপ পর পর না? এক স্টেপ পর পর ডিফারেন্স। তার মানে জি, কি k -1 থেকে কি -1 আর কে এটাই। শুধু মানে পার্থক্য ডিফারেন্সটা হিসাব করতে হবে আর কি। হ্যাঁ, এই আর কি। জি মানে এটা এই ফর্মুলাটা দিয়ে আমি একবারেই কিন্তু ইন্টিগ্রেশনটা পাচ্ছিলাম, মানে 0 থেকে n পর্যন্ত হুম, বাউন্ডারিতে। জি তখন এখানে আমি কি করতেছি, ওয়ান স্টেপে আমি ক্যালকুলেশন করতেছি এরিয়াটা, সেটাকে আমি সাম করতেছি 1 থেকে n পর্যন্ত, এই আর কি, জি শেষ। জি সো 1 থেকে n এর পরে তো ধরো এটা তো জেনারেলাইজ ফর্মুলা, মানে ইন্টিগ্রেশন করার ফর্মুলাটা এখানে, বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, তো এই যে ফর্মুলা করে তুমি যদি এরপরে এটা তো তো ওই যে ফাইনালি, ইন্টিগ্রেট করে আর কি, শুধু হ্যাঁ হ্যাঁ, আমরা যে ফাইনালি লিমিট বসাই আর কি। আর হ্যাঁ, ভিতরের লিমিট অংশটা বসাই। তুমি ক্যালকুলেট করলে এটা পাবা। হুম হুম হুম। তো এখান থেকে দেখো আমাদের কিন্তু ইউরোটা পেয়ে গেলাম না? এররটা পেয়ে গেলাম জি। দেখো k ইকুয়ালস টু কি 1 থেকে n, n পর্যন্ত k আর k মাইনাস মাইনাস 1/3 1 1 থেকে n। n। তো এটা কি, এটা ন্যাচারাল নাম্বারের সামেশন না 1 থেকে n পর্যন্ত? জি হ্যাঁ, হ্যাঁ, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 না? 2 জি। আর এটা কি n 1/3 nটা n 1 মনে হয়, n বাই 3। n/3। তো en এর ফর্মুলাটা পেয়ে গেছি, তো en এর ফর্মুলাটা পাইলে তো আমি এখানে যে এখানে বসাই দিয়ে স্কয়ার এনটা পারবো না? বের করে নিতে পারবো হ্যাঁ, শুধু তা দেখি আমার তো আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। হয় কিনা আসলে। এর সাথে কি করতে হবে আমাদের, 1/3 n কিউব যোগ করব। করবো, হ্যাঁ, মানে এই বেশি চলে আসবে। জি। এটা এটা করে দেখো তো আসলে ওই ফর্মুলাটা আসে কিনা, আমাদের স্কয়ার এর যে ফর্মুলাটা। দেখে তো মনে হচ্ছে আসবে, কারণ আমাদের এদিকে হচ্ছে n times n plus 1 divided by 2 minus n over 3 plus 1/3 n কিউব, ঠিক আছে না? হুম, আর আমরা এলসিএম নিতে পারি আর কি, 2 হ্যাঁ 3 আর 3 যেহেতু আছে সবগুলো আনকমন, এলসিএম মনে হয় 18 হবে। 3 না, এটা দেখি মিলাইনি। 6 এলসিএম 6, তাহলে 6/2 3 3n n plus 1 2 minus 2n plus 2n cube 3n square plus 3n minus 2n plus 2n cube by 6, তাহলে 2n cube 3n square plus n এই হয়ে by গেছে, 6। হয়ে গেছে, হ্যাঁ ভাই, এই যে একটা জিনিস ফর্মুলাটা চলে পাইছি। আসছে তো। হ্যাঁ, ওটাই পাইছি। এটাকে জাস্ট মিডল একই, টার্ম করলে চলে আসবে। অবশ্য আমি পুরোটা মানে ওপেন রাখছি আর কি, মানে মাল্টিপ্লাই মানে করে। আচ্ছা, মানে মিডল টার্ম করলে আমার মিডল টার্ম করলে চলে আসবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এমনি মিলে গেছে। হ্যাঁ আচ্ছা তুমি এটাও প্র্যাকটিস করবা, ঠিক আছে, যে তুমি রিপারচয় দিয়ে এখান থেকে রিপারচয় দিয়ে বের করে দেখবা যে এরকম আসে কিনা ইএন এর ফর্মুলাটা, আচ্ছা তাহলে তো বুঝবা যে আসলে তোমার ঠিক আছে না ভুল আছে। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এক্সপ্যান্ড এবং কন্ট্রাক্ট, এটা আসলে এখানে এটা যেটা বলতেছে, আমরা আসলে এটাকে সিঙ্গেল সাম না, স্কয়ার এন এর যে আমি সামটা বের করতেছিলাম খালি কে এর জি উপর কে এর উপর সাম না। তো এক্সপ্যান্ড এন্ড কন্ট্রাক্টের ধারণাটা হচ্ছে আমরা সিঙ্গেল সামকে আমরা ডাবল সাম দিয়ে রিপ্লেস করব, হুম বুঝছো? এটা কিভাবে হলো, ওই যে আমরা মানে এর আগে একটা করছিলাম না, ম্যাট্রিক্সের সাম বের করতেছিলাম না? হ্যাঁ, ডায়াগোনাল যে হ্যাঁ, সবগুলা একই, হ্যাঁ জি জি ওটা তো স্কয়ার ছিল না? জি তো সো আমরা যখন স্কয়ার নিচ্ছি, হুম, আচ্ছা, এটা 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 কিভাবে হলো দেখো, মানে আমরা যখন ডাবল সাম নিচ্ছি তখন কিন্তু স্কয়ারটা চলে গেল, খেয়াল করছো? হুম এখানে জি যে স্কয়ার ছিল আর এখানে তো কে কিন্তু। জি আচ্ছা, এটা কিভাবে হলো এখানে দেখি, 1 কে এন, কে স্কয়ার না? জি আচ্ছা, 1 ওভার কে এন, কে ইন্টু কে না, জি কে ইন্টু কে। আচ্ছা, তাহলে সেটাকে আমি একটা কে কে বাইরে দেখলাম, ঠিক আছে, জি একটা কে কে বাইরে দেখলাম, আর 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 ভেতরে আমি দিলাম জে ইকুয়ালস টু 1 থেকে 1 1, ঠিক না? হুম, আর এটা থেকে 1 থেকে এন, এই বাইরের কে ইন্ডেক্স, জি খেয়াল করো, এটা বুঝছো? হ্যাঁ, যে এই ওয়ান একটা কে একটা কে আমি ঠিক রাখলাম, কে স্কয়ারের একটা কে আমি ঠিক রাখলাম, আচ্ছা আর একটা কে আছে না ভিতরের কেটা, জি সেটাকে আমি এইরকম সাম দিয়ে আমি রিপ্লেস করে দিলাম, যে জে 1 আচ্ছা থেকে কে পর্যন্ত এক জি সাম, তা করলে তো আমি কে পাবো ওকে না? হুম তাই সেটাকে আমি আসলে যে ডাবল সাম, ঠিক আছে, আচ্ছা এইটা মানে কে স্কয়ারের কে ইনটু কে, মানে একটা কে আমি ঠিক রাখলাম আর একটা কে এর জন্য আমি যে একটা ভেতরে একটা সামেশন ফর্মুলা অ্যাড করে দিলাম। সামেশন ফর্ম বসাই দিলাম, আচ্ছা হ্যাঁ, আর এই বাইরের কেটাকে ভেতরে নেওয়া আর বাইরে নেওয়া তো একই কথা না, কারণ এটা তো কে আর ভেতরের ইন্ডেক্সটা কি, যে না, যে হ্যাঁ, ও তো কনস্ট্যান্ট হিসেবে ঘুরে কনস্ট্যান্ট ফিরে হিসেবে কাজ করতেছে ভেতরের, কাজ করতেছে। হ্যাঁ, ইনার হ্যাঁ সামের জন্য, জি এজন্য এখানে একসাথে লিখলাম। আচ্ছা, আচ্ছা, এরপরে তো এই যে এই যে বললাম না যে ভেতরের সামটা যে কে ভেতরে নিয়ে নিলাম, এটা তো কনস্ট্যান্ট। হুম তো তো খেয়াল করো, আচ্ছা, হ্যাঁ, না, আমরা আমরা কিন্তু আসলে করছি, আমরা আহ, আমাদের দুইটা ইন্ডেক্স না, জে আর কে না? হুম হ্যাঁ, আমি যেটা দেখালাম ভেতরে কিন্তু জে ছিল আর বাইরে ছিল কি, কে। কে ওই যে আমরা অপারেটর কি ইন্টারচেঞ্জ করতে পারি না? হুম তো অপারেটর ইন্টারচেঞ্জ করে এই কে এর সামটাকে সে ভেতরে নিল, মানে কে এর সামকে সে আগে করবে, জি এটা করতেছে। কারণ কি, জের সাম যদি আমি আগে করতাম, মানে খেয়াল করো, যেটাকে যদি আমি আগে করতাম সাম, জি করলে কি আবার আবার এইটাই পাইতাম না, এরকম পাইতাম না? আচ্ছা, হ্যাঁ রিভার্স চলে যাচ্ছিলাম আবার। আর রিভার্স, আমরা তো ওখান থেকে তো ডাবল সামটা আনছি, হ্যাঁ বুঝছো না? এটা জি হচ্ছে কাহিনী, এটা বুঝতে হবে যে কেন আমি কেটাকে আগে করতেছি। আচ্ছা, এজন্য কেটাকে আমি ভেতরে নিয়ে আসলাম, ভেতরে নিয়ে আসলে কন্ডিশন গুলা বুঝছো, যে কন্ডিশন গুলা, যে যেহেতু কেটাকে ভেতরে নিচ্ছি, কে এর আছে ইন্ডেক্স আছে, এটা মানে স্ট্রেট এটা ফরওয়ার্ড, হ্যাঁ স্ট্রেট জি ফরওয়ার্ড। জি আর যেটাকে ইন্ডিপেন্ডেন্ট করলাম, আমি হুম যখন দেখা দিয়েছিলাম ওটা কিন্তু কে এর উপর ডিপেন্ডেন্ট ছিল, হুম এখান থেকে আমি যখন ওই যে এখানে যাচ্ছিলাম ডাবল সামে কি ছিল আমার, জে ইকুয়ালস টু 1 থেকে কে পর্যন্ত ছিল, আর কেটা ছিল হুম ইন্ডিপেন্ডেন্ট 1 থেকে এন, হুম এরকম ছিল না? জি
আর এখানে আমি যেটাকে ইন্ডিপেন্ডেন্ট করলাম বাইরে যেহেতু নিয়ে আসছি, ওই যে আইভারসনিয়ান যে কনভার্সন রুল আছে ওই ফর্মুলাটা হুম আচ্ছা দেখে আসছি আমরা। এটাকেও তো অনেকবার দেখে আসছি অনেক ডাবল সামের ক্ষেত্রে। তো কন্ডিশন, এই কন্ডিশন গুলো খুব ইম্পর্টেন্ট, বুঝছো? কন্ডিশন গুলো উল্টাপাল্টা করলে হবে না। তো এটা এটা আসলে কি বোঝাচ্ছে? এটা ন্যাচারাল নাম্বারের সামেশন না, জে থেকে জি এন পর্যন্ত। যে থেকে n। জে থেকে এন পর্যন্ত ন্যাচারাল সামেশনের যে ফর্মুলাটা, 1 থেকে এন পর্যন্ত হলে ন্যাচারাল সামের ফর্মুলাটা হচ্ছে এটা, এন এন প্লাস 1 ডিভাইডেড বাই কি 2। 2। আর এখানে জে থেকে এন পর্যন্ত, জি। তো ফর্মুলাটা এরকম। হুম আচ্ছা, এরপরে, হ্যাঁ আচ্ছা এরপরে তো, আচ্ছা এটাকে আমি ইয়া করলাম, একটু ক্যালকুলেশন করে এরকম পাওয়া গেল। অ্যালজেব্রিক ম্যানিপুলেশন যদি করো তাহলে এরকম পাবা। জি। আচ্ছা, এরপরে দেখো, এরপর আমি সামটাকে কি করবো, আমি অ্যাসোসিয়েটিভ ল আছে না, অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী কি মানে ডিস্ট্রিবিউট করে দেবো। হুম ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর এর উপর একটা সামেশন আসতেছে। হুম আহ এখানে এখানে ইন স্কয়ার চলে আসলো দেখো প্রথম টার্মটা, কারণ কি এই পুরো টার্মটা কি কনস্ট্যান্ট না, কারণ এখানে কার উপর সাম, জে, জি জে এর উপর সাম, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। জি তা জি তার মানে এখানে জাস্ট ওয়ান আছে না, ওয়ান চিন্তা করতে হবে আমাকে, এই কনস্ট্যান্টটা আমি বা সামনে নিয়ে আসি সামেশনের, জি আর ওয়ান, তাহলে ওয়ান 1 থেকে এন পর্যন্ত সামেশন। জি আচ্ছা, এরপরে হচ্ছে কি, এখানে দেখো জে আছে, জে স্কোয়ার আছে, জে স্কোয়ার মানে কি আমাদের স্কোয়ার না, স্কোয়ার টার্মটা, হুম তো সেটার জন্য আমি দেখো স্কোয়ার, স্কোয়ার বসাই দিলাম, ঠিক আছে। আর জি বাকি তো সবই দেখো ঠিক আছে, কিন্তু এটার জন্য যে ন্যাচারাল নাম্বারের সামেশন, তো এটা আলটিমেটলি মানে ক্যালকুলেশন করার পর এরকম পাচ্ছি। তো এটাকে হুম একটু রিএনএস করে আমি এই যে স্কোয়ার এন এর ফর্মুলাটা বের করতে পারবো, ঠিক আছে, ক্লোজ ফর্ম ফর্মুলা। আচ্ছা মানে এটাকে ওই পাশে নিয়ে আসবো লেফট হ্যান্ড সাইডে, আর বাকি সবগুলোকে আমি রাইট হ্যান্ড সাইডে রাখবো। হ্যাঁ ঠিক আছে না? জি হ্যাঁ এটা 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 একটু দেখো যে ডাবল সাম দিয়েও আমরা আসলে অনেক সময় করতে পারি। খেয়াল করো, বুঝছো, এটা আসলে আমরা মনে হচ্ছে ইনটিউশনের ব্যাপার। আমরা অনেক সময় দেখলাম না যে আমাদের একটা আইডিয়া ছিল যে আমার ডাবল সাম থাকলে আমরা সিঙ্গেল সামে গিয়ে মানে সিঙ্গেল সাম দিয়ে আমরা রিপ্লেস করতেছিলাম যাতে সিম্পল হয়। জি এখানে কিন্তু আমরা উল্টা দেখতেছি, আবার এখানে আমরা সিঙ্গেল সামকে ডাবল সাম দিয়ে রিপ্লেস করে ক্যালকুলেশন করতেছি, হুম বুঝছো? আচ্ছা, ক্যালকুলাস, একটু ক্যালকুলাস, এগুলা তো মজার জিনিস। এটা মাথা খারাপ হয়ে যাবে। ক্যালকুলাস সহজ ছিল ভাই, আমি এই ম্যাথের না কোনো মানে ক্যালকুলাস তো আগা ঠিক মাথা আছে, এটা বুঝে পাই না। এটা তো কনক্রিট, কনক্রিট ক্যালকুলাস। এই ম্যাথ আমার কখন কাজে লাগবে আমি তো শিওর যে যে দেখা যাবে চাকরিতে গেছে এগুলো জীবন কাজে লাগবে না। আসলে হ্যাঁ, আপনি তো ভাইয়া ধরেন এখন গ্রাজুয়েশন করে ফেলছেন, হ্যাঁ, আপনার কি কাজে লাগতেছে? না না এগুলা তো লাগে না। তবে যারা রিসার্চ না, সবাই তো আর ধরো মানে চাকরি করবে না, কেউ কেউ ধরো রিসার্চ লাইনে থাকবে না, তাদের জন্য হয়তো বা লাগতে পারে। হুম তোমাকে একটা চিন্তা করতে হবে, বুঝছো, গ্রাজুয়েশন মানে আন্ডার গ্রাজুয়েট লাইফটা হচ্ছে তোমার জন্য একটা কি ইন জেনারেল, তুমি এখানে কিন্তু এক্সপার্ট হচ্ছ না, তোমাকে জেনারেল নলেজ দেওয়া হচ্ছে। হ্যাঁ আন্ডার গ্রেডে আসলে নলেজ কম, এটা ঠিক। না, তোমাকে জেনারেল একটা নলেজ দেওয়া হচ্ছে, সবকিছু ধারণা দেওয়া হয় তোমাকে আন্ডার গ্রাজুয়েটে। হুম তুমি জি যাতে পরবর্তীতে তুমি আন্ডার গ্রাজুয়েট পাশ করে বের হও, তুমি জি তাহলে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো দিকে সুইচ করতে পারবা। তুমি চাইলে হ্যাঁ কোম্পানিতে যেতে পারবা, তুমি চাইলে রিসার্চে যেতে পারবা, তুমি চাইলে অন্য মানে ধরো ম্যাথমেটিক্সেও ম্যাথমেটিক্সও যেতে পারবা, এই আর কি। হুম তোমাকে একটা বেস লাইন তৈরি করে দেওয়া হয় আন্ডার গ্রাজুয়েট লাইফ। জি তুমি কিন্তু এক্সপার্ট হও না, কোন একটা লাইন এক্সপার্ট না, শুধু একটা ধারণা দেওয়া হয় একটু একটু করে ধারণা দেওয়া হয়, সবকিছুর উপর। এই আর কি। এটাই। আচ্ছা, আচ্ছা, আমার মনে হয় বইটাই ল্যাগ্রাঞ্জ পড়ি আমরা, বইটা লিমিটস। পড়লে হয়তো বা ভালো বোঝা যাবে। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, একটু মোটামুটি ধারণা এই, আচ্ছা, ক্যালকুলাস, অয়লারের নোটেশনে যে ক্যাপিটাল ডি ইউজ করা হয়,
জি ডেরিভেটিভ অফ এফ, এগুলো তো মানে বেসিক এটা বেসিক মনে আছে, বেসিক ডেরিভেটিভের ফর্মুলাটা না, হ্যাঁ মনে আছে সব। জি এগুলো দেখো একই। আর এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের একটা নতুন একটা অপারেটর, ডিফারেন্স অপারেটর, নতুন না আসলে, খেয়াল করি না, অনেক সময় আমরা খেয়াল করি না যে আসলে ডিফারেন্স অপারেটর কি বলতেছে, f of x plus 1 minus f of x। এক্স প্লাস ওয়ান থেকে এক্স এর যে এফ এর ভ্যালুটা ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ এখানে ওয়ান ওয়ান না দিয়ে তুমি জেনারেলও চিন্তা করতে পারো, জেনারেল হলে এরকম হবে, এফ এক্স প্লাস কি হবে, এইচ মাইনাস এফ এক্স, ঠিক আছে, f x। জি এরকম জেনারেলও হতে পারে। এটা হচ্ছে ডিফারেন্স। তো আমরা দেখবো যে আসলে ডিফারেন্সের সাথে ডেরিভেটিভ, এটা অনেক মিল আছে আসলে। এই যে ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স। সেন্ট্রাল ডিফারেন্সটা দেখো, সেন্ট্রাল ডিফারেন্সটা কি, তুমি ধরো ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। হুম হুম সেন্ট্রাল ডিফারেন্সটা দেখো কি বলেছে, এক্স মাইনাস হাফ এইচ, হুম আমি হুম, এই ব্যবধানটাকে ধরলাম এইচ, আচ্ছা তাহলে এক্স মাইনাস হাফ এইচ মানে কি, এটা না, এই পয়েন্টটা না, মিডল পয়েন্টটা হুম দেখে, হুম, এই ফরওয়ার্ড পয়েন্টটা বলতেছে এটা না, এক্স প্লাস হাফ এইচ। জি সো আমি এই পয়েন্টে আমি ফাংশনটাকে ইভালুয়েট করতেছি, এই পয়েন্টে আমি ফাংশনটাকে ইভালুয়েট করতেছি, তাদের কি ডিফারেন্স, হুম হুম সেন্ট্রাল ডিফারেন্স। আচ্ছা আচ্ছা দেখো, এখানে ধরো ডিফারেন্স, আচ্ছা ডিফারেন্স দিয়ে আমরা ওই যে ডেরিভেটিভে কিভাবে যেতে পারি এটা একটু দেখাচ্ছে। ডিফারেন্স কি বললাম, যে আমার জেনারেল ডিফারেন্সের ফর্মুলাটা এরকম না, হুম হুম, তো আমার ফাংশনটা কি এক্স কিউবের ফাংশন, জি তো আমি এই যে এখানে কিউব নিলাম মাইনাস এক্স কিউব, তো এটা ক্যালকুলেশন করার পর আমি ডিফারেন্সটা পাচ্ছি এরকম, তাহলে জি এটার মান হচ্ছে এরকম। তো আসলে রিলেশনটা দেখো, ডেরিভেটিভের সাথে ডিফারেন্সের রিলেশনটা দেখো, আমি আমি যদি এই এইচটা, এই ডিফারেন্সটা দিয়ে যে ক্যালকুলেশন করলাম না, যে স্টেপ এইচ, এই এইচটা, জি এই এইচ থেকে আমি যদি ক্ষুদ্র নেই, অনেক ক্ষুদ্র, যদি লিমিট করি যদি জিরোর কাছাকাছি, তাহলে আমি সেটা কিন্তু আসলে কি হয়ে যাবে, ডেরিভেটিভ হয়ে যাবে। হুম হুম তাহলে এটা যদি আমি লিমিট নেই, এইচ টেন্স টু জিরো, তাহলে সেটা আসলে কি ডেরিভেটিভ, বুঝছো। রাইট তাহলে ডিফারেন্সের সাথে আমার রিলেশনটা কি, ডিফারেন্সে যে আমি যে ডিফারেন্সটা নিচ্ছি এইচ স্টেপ, সেই স্টেপটা যদি আমি খুবই মানে ক্ষুদ্র নেই, যেটা টেন্স টু জিরো, তার লিমিট নেই, হুম হুম তাহলে হুম সেটা হুম, হয়ে যাবে কি ডেরিভেটিভ। আচ্ছা আহ আচ্ছা, এখানে ফলিং রাইজিং পাওয়ার দেখো, এই নোটেশনটা খেয়াল করো। এক্স পাওয়ার এম, এম এর হ্যাঁ নিচে কি এটা, মানে বার? আচ্ছা, ও এমনি বুঝতে পারছে, পাওয়ার কম, এক্স কমতেছে একটা একটা করে। আচ্ছা, একটু একটু দাঁড়াও তো। হ্যাঁ তুমি জি আচ্ছা, এখানে কি বলতেছে, এক্স এর নিচে যে এম বার আছে না, এম যে আছে না, এটাকে পড়া হয়, এটা কি জি জন্য পড়া হয়, আচ্ছা এক্স টু দি পাওয়ার এম রাইজিং, ফলিং, বুঝছো, ফলিং পাওয়ার, জি তার মানে এক্স এর পাওয়ার আস্তে আস্তে কি করে মানে কমতে আছে ধরো, ঠিক আছে, ধরো জি দেখো প্রথমে এক্স, ঠিক আছে। আচ্ছা আমরা ওই যে এক্স এন ফ্যাক্টোরিয়াল করতাম না, জি ওইটা ওইরকম ধরো, তাছাড়া আর একটা কি যেন ছিল, আচ্ছা ওইরকম এক এক্স এর মান দেখো এক এক করে কমতেছে, দেখছো, এক্স মাইনাস হুম ওয়ান, হুম, এক্স মাইনাস টু, তারপরে কি এম পর্যন্ত, তাহলে এম এক্স মাইনাস পর্যন্ত। এম প্লাস ওয়ান কিন্তু, হুম হুম তো ওইরকম। তাই ঠিক এম, এম এর উপরে বার মানে কি, এটা হচ্ছে কি আসলে বাড়তেছে, এটা খেয়াল করে দেখো বাড়তেছে। জি
আর আর এগুলা হচ্ছে কিন্তু ওই ইয়াটা রিলেটেড, মানে ফলিং ফ্যাক্টোরিয়াল পাওয়ার আর রাইজিং ফ্যাক্টোরিয়াল পাওয়ার এই রিলেটেড কিছু হচ্ছে ফর্মুলা। মাইনাস ওয়ান হলে কি ফর্মুলা, এই ফর্মুলা একটু তোমাকে মাথায় নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আহ, আচ্ছা এম গ্রেটার দেন জিরো, জিরো এটা তো এগুলো ফর্মুলা গুলো দেখো জিরো হবে এটা। জি আর আর এম যদি জিরো হয় তাহলে ওয়ান হবে। m0 হলো 1, হ্যাঁ এনিটাইম, হ্যাঁ আচ্ছা মানে এম জিরো মানে আমরা কোনো টার্মই প্রোডাক্ট করতেছি না, এমটি প্রোডাক্ট, সেটা হচ্ছে ওয়ান। জি জি যে বাই ডেফিনিশন এটা আসে। আমরা যদি এমটি সামেশন নেই সেটা জিরো হয়, কিন্তু সামেশনের ক্ষেত্রে জিরো হয়, ঠিক না? আর জি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ওয়ান ধরি। জি আচ্ছা আচ্ছা এম লেস দেন ওয়ান হলে কিন্তু এরকম, এম লেস দেন হলে জি এরকম। আচ্ছা আচ্ছা এখানে দেখো ডিফারেন্স, আমরা যদি যে ফলিং পাওয়ার রাইজিং পাওয়ারের ডিফারেন্স দিয়ে ক্যালকুলেশন করি, একটা ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করি, জি তাহলে সেটা কি হচ্ছে দেখো তো। আমরা ডিফারেন্স x অপারেটর মানে কি, এক্স প্লাস ওয়ানে ইয়া করব, ইভালুয়েট করব, সেখান থেকে এক্স এ ইভালুয়েট করার মানটা কি করব, মাইনাস করব মাইনাস, এফ এর, ঠিক না? জি তো এফ এফ তো আমাদের কি এক্স টু দি পাওয়ার এম হচ্ছে যে ফলিং পাওয়ার, এটা হচ্ছে ফাংশনটা। তো এখানে এক্স এর জি জায়গায় কি পেলাম, এক্স প্লাস ওয়ান আর এক্স, ঠিক না? জি তো আমরা আমরা কি জানি যে এম পর্যন্ত কি হবে, ডাউন করবে, তাহলে এক্স প্লাস ওয়ান, তারপরে কি হবে এক্স, তারপরে এক্স মাইনাস ওয়ান, জি তারপরে কি শেষের টার্মটা কি হবে, এক্স প্লাস ওয়ান মাইনাস এম +2, প্লাস ওয়ান, না এরকম না? হুম হুম সেটা জি ক্যালকুলেশন করে যে প্লাস টু আসতেছে, ঠিক আছে? হুম হুম উম, আর এক্স এর ক্ষেত্রেও একই। জি পরেরটা একটু দেখো তো বোঝো কিনা, আমি একটু ফোনটা রিসিভ করি। আচ্ছা
আচ্ছা হ্যালো, এটা কি জি বোঝা ভাই। গেল? কিছুটা ভাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এক্স এর যে এই যে এম এম এর ডাউন পাওয়ার, এটা তো এক্সপ্যানশনটা বুঝছো না? x-1 জি। হুম, এটা হ্যাঁ হ্যালো জি হ্যালো। ভাই। আচ্ছা, এখানে খেয়াল করো, এক্স এর এক্সপানশনটা বুঝছো না? জি। আমরা কি মানে এক্স এর ইয়াটা কি আস্তে আস্তে কি এক এক করে কমতে কমতে এম পর্যন্ত যাব। দেখো এখানে এক্স, আমরা যেটা ওই যে আগের পেজে দেখলাম আর কি। হ্যাঁ এক্স মাইনাস ওয়ান, জি। শেষে কি এক্স মাইনাস এন প্লাস ওয়ান, ঠিক আছে? হুম হুম। তার আগের টার্মটা কি এক্স মাইনাস এন প্লাস টু না? জি। আগের টার্মটা লিখে রাখলাম, আসলে আমাদের দরকার হবে এই জন্য লিখে রাখলাম। আচ্ছা, এক্সপ্যানশনটা তো বোঝা গেল যে কিভাবে আমি এক্সপ্যান্ড করলাম। জি। আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা এখানে মানে নেগেটিভ মাইনাস করতেছি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে দেখো তো, এই এখান থেকে এক্স থেকে এই টার্ম আর এখান থেকে এই টার্ম গুলো কি কমন নেওয়া যায় না? হ্যাঁ। কমন নেওয়া যায় না? জি। এই যে আমি কমন নিছি, ঠিক আছে, সামনে কমন নিছি, জি। তাহলে ভেতরে তাহলে থাকতেছে টার্ম কি, সামনে টার্ম হচ্ছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, আর এই মাইনাসটা, হুম হুম। আর এই যে লাস্টের টার্মটা, এই যে লাস্টের টার্মটা, বুঝা গেল? জি। মানে এইখান থেকে এক্স থেকে এই টার্মগুলো দেখো কমন নেওয়া যায়, কারণ এই দুইটা ক্ষেত্রে কিন্তু কমন। হুম হুম। তো কমন, সেটা আমি কমন নিয়ে নিলাম, আর বা যে টার্মগুলো কমন নেওয়া যায় না সেগুলোকে আমি কি ভেতরে রেখে রেখে দিলাম। হুম হুম। সো সেটা এইটা ক্যালকুলেশন করলে দেখো এটা পাওয়া যাচ্ছে, দেখো এক্স মাইনাস এম প্লাস ওয়ান, না না শুধু এম পাওয়া যাচ্ছে, শুধু এম থাকতেছে, এটা ক্যালকুলেশন করলে শুধু এম হুম হুম। থাকতেছে দেখো। জি। আর বাইরে যে আমি কমন নিয়েছিলাম না, সেগুলো তো সব ইনট্যাক্ট, মানে ঠিক থাকতেছে এই টার্মগুলো। জি। আচ্ছা, এই টার্মগুলোকে আমি এটা লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান? জি। কারণ কি, উল্টা ভাবে দেখো, চিন্তা করো, এক্স টু দি পাওয়ার এম এম মাইনাস ওয়ান এর যে ফলিং পাওয়ার, সেটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে কিন্তু এরকম পাবো আমি এই টার্মগুলো। সো এটা থেকে আমি এটা লিখতে পারি, বুঝছো? তাহলে এটা একটু খেয়াল করো তো, আমি যে যে এক্স টু দি পাওয়ার এম এর যে ফলিং পাওয়ার, সেটা আমি যদি ক্যালকুলেশন করি ডিফারেন্স অপারেটর দিয়ে, তাহলে সেটা আসতেছে এরকম, এরকম না?
হ্যাঁ, এটা তো দেখতে এর মতো যে ডেরিভেটিভ। ডেরিভেটিভ। হ্যাঁ, ডেরিভেটিভ। এইটা দেখার হ্যাঁ, জন্য আসলে এটা বুঝছে যে এক্স টু দি পাওয়ার মানে ফলিং পাওয়ার আছে ডেরিভেটিভের মানে রেজেন্ট মতোই হুম হুম ডেরিভেটিভ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এখানে একটা নেগেটিভ পাওয়ারের জন্য আমরা ক্যালকুলেশন চেক করছি। আচ্ছা, নেগেটিভ পাওয়ারের ফর্মুলাটা একটু নোট ডাউন করো। এই যে নেগেটিভ পাওয়ার এক্স মাইনাস এম কি হবে? আর এক্স ওভার এক্স পাওয়ার এম হ্যাঁ, প্লাস ওয়ান আর উপরে একটা বার আছে এই ফর্মুলাটা নোট ডাউন করো। এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ডট 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 এক্স প্লাস এম। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই যে দেখো, তো ডিফারেন্স অফ এক্স মাইনাস টু না, তারপরে কি ডিফারেন্স অপারেটর। সো জি একইভাবে কি এক্স প্লাস ওয়ানে আমি ভ্যালিডেট করবো, তারপরে কি সেখান থেকে এক্স মাইনাস এক্স এর ইয়াটাকে মাইনাস করবো না? হুম হুম আচ্ছা, তো এটার কিন্তু নেগেটিভ পাওয়ার না, নেগেটিভ পাওয়ারের সূত্রটা বসাই দাও। হ্যাঁ, ওয়ান ওই ওভার সূত্র অনুযায়ী এক্সপ্যান্ড করলে তাহলে কি হয়? এক্স এক্স প্লাস প্লাস ওয়ান মানে প্রথমে এক যোগ হবে এক্স প্লাস টু, পরে কি হুম হবে দুই যোগ হবে এক্স প্লাস থ্রি, মানে এক্স এম প্লাস পর্যন্ত থ্রি। চলে আসি আমরা, স্টপ। হুম জি একইভাবে এখানে আবার ওই যে নেগেটিভ পাওয়ারের সূত্রটা অ্যাপ্লাই করলাম। জি আচ্ছা, করে দেখো, এটা যদি ক্যালকুলেশন করি এটা পেয়ে যাচ্ছি। জি আচ্ছা, আমরা এটা দেখার উদ্দেশ্যটা কি, আমরা যে ফর্মুলাটা যে প্রুফ করলাম না, এটা তো আমরা তো এমটা কি ছিল আমাদের পজিটিভ পাওয়ারের জন্য। জি আচ্ছা, নেগেটিভ পাওয়ারের জন্য দেখো কি হচ্ছে, ডিফারেন্স অপারেটরটা সেটা কি হচ্ছে জি মাইনাস থ্রি প্লাস ওয়ান হয়ে যাচ্ছে না? জি যদি আমি করি মাইনাস এম প্লাস ওয়ান, হুম না হুম না না সরি ভুল হইলো, ভুল হইলো। এই যে মাইনাস এম এ আসতেছে, তার সাথে কি আসতেছে এক্স এম প্লাস ওয়ান, না না এটা ইন জেনারেল। জি এম মাইনাস ওয়ান মানে আমরা যেটা নেগেটিভ পাওয়ারের জন্য ফর্মুলাটা কি ঠিক থাকতেছে না? জি এটাই। আচ্ছা, ইন্টিগ্রাল এন্ড সাম এটা একটু দেখলাম, অবজারভেশন এটা একটু বই থেকে দেখতে হবে, বুঝছো, এগুলা বই থেকে দেখতে হবে। আচ্ছা হুম, এই ফর্মুলাটা নোট ডাউন করো। আচ্ছা জিরো আচ্ছা, এই ফর্মুলাটা নোট ডাউন করো। এটা তো পুরো দেখতে ইয়ের মতো পুরো। সামেশন। হ্যাঁ, সামেশন হ্যাঁ, ওই যে তার সামনে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ফর্মুলাটা দিয়েছে তোমাকে যাতে তুমি বুঝতে পারো। হ্যাঁ হ্যাঁ, সেম। আর এদিকে জিরো এন্ড এটা বলতেছে আমি যদি কোনো এরকম ফলিং পাওয়ারের উপর একটা সামেশন অ্যাপ্লাই করি জিরো থেকে এন, জি এনটা দেখো কিন্তু এক্সক্লুসিভ, আপার বাউন্ডটা কিন্তু এক্সক্লুসিভ, জি এনটাকে কিন্তু অ্যাড করে নেই, তাহলে তার ইয়াটা হবে কি, ফর্মুলাটা হবে এরকম না? জি আচ্ছা, এটা দেখে আমি একটা দেখি। আচ্ছা, এটা এখন বুঝো আগে, প্রথমে এই প্রথম কেসটা এম ইকুয়াল টু 1 এর জন্য, এম ইকুয়াল টু 1 এর জন্য কি হবে, এম ইকুয়াল টু এম ইকুয়াল টু 1 এর জন্য কি ওয়ান হলে শুধু 1 হ্যাঁ হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না? হ্যাঁ জি এটা ইকুয়াল টু কে না, হুম কে। জি আচ্ছা, এটার উপর যদি আমি সাম অ্যাপ্লাই করি, জিরো থেকে এন পর্যন্ত সাম অ্যাপ্লাই করি, ঠিক আছে, জি তাহলে জিরো থেকে এন পর্যন্ত যদি সাম অ্যাপ্লাই করি সেটা কি আসলে ন্যাচারাল সামেশন না, এক থেকে এন পর্যন্ত ন্যাচারাল সাম, জি ন্যাচারাল সামেশনটা কি এটা না ফর্মুলাটা, হ্যাঁ হ্যাঁ সেটা ইকুয়াল টু কিন্তু এটা, জি কারণ এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি আমি যে ন্যাচারাল সাম ফর্মুলাটাই পাবো, ধরো n2, এটাকে এটাকে এক্সপ্যান্ড করলে কি হবে,
প্রথমে n আসবে না, জি এরপরে কি আসবে? n -1 কারণ পাওয়ার তো আমরা ডিক্রিজ করছি। হ্যাঁ n-1 শেষ না? জি পাওয়ার ডিক্রিজ না, মানে এক এক করে ডিক্রিজ অর্ডারে যাচ্ছি এক এক আসলে। হ্যাঁ n কমে যাচ্ছে। আর সে সে এই যে 2 দিয়ে তো ডিভাইড আছে, জি ঠিক আছে? তো এটা কি জি ওই যে ন্যাচারাল সামেশনের ফর্মুলাটার মতোই তো? জি আচ্ছা, সেটার মধ্যে পাওয়া গেল, সেটা আসলে আমরা ওইটা করতে পারি। জি। আচ্ছা, এর পরের অংশটা দেখো তো, কে স্কোয়ার ইকুয়াল টু এটাই লেখা যায়, বুঝছো? হুম হুম। কেমন লেখা যায় তুমি এই উল্টা ভাবে দেখো, এটা থেকে এটা ট্রাই করো, মানে এই অংশটাকে তুমি এক্সপ্যান্ড করো, তাহলে এই অংশটা তুমি পাবা। করো তো, করে দেখো তো পাও কিনা। এক্সপ্যান্ড বলতে বুঝলাম না। ও আচ্ছা, এখানে কি আমরা এটা কিভাবে লিখতেছি বলো তো? কে স্কোয়ার কে, কে স্কোয়ার কি, কে টু দি পাওয়ার 2 এর ডাউনফল, আর ডাউন পাওয়ার, আর কে টু দি পাওয়ার 1 এর ফলিং পাওয়ার, এটা সামেশন না? হ্যাঁ তো এটা কিভাবে পাইলাম? এটা আমি আমি যদি এই ধরো রাইট হ্যান্ড সাইডটা তুমি, রাইট হ্যান্ড সাইডটাকে তুমি লেখো, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে কি এটা না? কে হ্যাঁ এই রাইট হ্যান্ড সাইডটাকে তুমি এক্সপ্যান্ড করে মানে ম্যানিপুলেশন করো, করলে তুমি কে স্কোয়ার পাবা। কে পাওয়ার এক্সপ্যান্ড কেউ যে ফর্মুলা গুলো দিয়ে করতে হবে। হ্যাঁ ফর্মুলা, আচ্ছা আমরা ওই যে ডাউন পাওয়ার কিভাবে এক্সপ্যান্ড করতাম, যেমন এই যে এন স্কোয়ার কে এখানে এক্সপ্যান্ড করতেছিলাম কিভাবে, ওইভাবে এক্সপ্যান্ড করবা। ও n টাইমস n-1/2 এটা। n ইকুয়ালস টু n-1, ঠিক না? ও তাহলে তাহলে কে স্কোয়ারের জন্য হবে কে তো কে স্কয়ার না, কে টাইমস টু দি পাওয়ার 2 ফলিং পাওয়ার, হ্যাঁ এটা না? k-1 জি এটার জন্য কে আসবে না? আর প্লাস কে হ্যাঁ কে কমন নিলে কি আসবে? k-1 প্লাস 1 +1 জি আলটিমেটলি কে স্কয়ার। ও কে স্কোয়ার জি যে এই জন্য কে স্কয়ার কে এরা মানে এইভাবে লিখছে, বুঝছো? আচ্ছা সো এখন এখন কি করছি আমি, উভয় পাশে কি করছি, সামেশন অপারেটরটা অ্যাপ্লাই করছি, বুঝছো? জি সামেশন অপারেটর অ্যাপ্লাই করছি। তো সামেশন অপারেটর অ্যাপ্লাই করলে সামেশন যদি অপারেটর অ্যাপ্লাই করি, তো ফলিং পাওয়ারের জন্য আমি যে ফর্মুলাটা জানি না সামেশন অপারেটরের, এই যে এটা জি জি সামেশন পাওয়ার, জি লিখে রাখছো না, নোট ডাউন করে রাখছো না? হ্যাঁ এটা লিখে রাখছি জি হ্যাঁ এখানে দেখো, তাহলে আমি যদি এখানে সামেশন অপারেটরটা অ্যাপ্লাই করতেছি, তাহলে এটা পাওয়া যাচ্ছে না প্রথম টার্মের জন্য, এটার জন্য এটা পাচ্ছি না, হুম আর পরেরটার জন্য এটা পাবো না এই ফর্মুলাটা অনুযায়ী। n স্কোয়ার হ্যাঁ তো ফর্মুলাটা পাবো না। জি তো এটা যদি আমি ও ক্যালকুলেশন করে তারপরে আসতে পারি, ডাউনফল হ্যাঁ এরপর আমি যদি হ্যাঁ এরপর ডাউনফল করে ম্যানিপুলেশন করে দেখো এটা পেয়ে জি যাবো। আচ্ছা তো খেয়াল করো, আমরা তো এর আগে অনেক ভাবে ট্রাই করছিলাম না, যে কে স্কোয়ার মানে স্কোয়ার এন বের করা, জি এটা তো আসলে স্কোয়ার এন না, জি ওটা তো অনেক ভাবে ট্রাই করছিলাম, পার্ট অপারেশন, তারপরে কি কি আছে অনেক, হ্যাঁ এক্সপ্যান্ড হ্যাঁ কন্ট্রাক্ট, অনেক ভাবে করছিলাম। জি তো এই ফর্মুলাটা দেখো মোর একটা কনক্রিট না, মানে জাস্ট ফর্মুলা আমি বসাই দিছি, সামেশনটা জি পেয়ে গেছি, জি ঠিক না? এখন জি আমাকে জাস্ট ফাইনাল ফর্মুলাটা পাওয়ার জন্য কি করতে হবে, এন কে n+1 দ্বারা রিপ্লেস করতে হবে আমাকে। কারণ হুম দেখো এখানে আমাকে 0 থেকে n পর্যন্ত দেওয়া আছে, জি তো n কে যদি n+1 দিয়ে ফর্মুলাটা রিপ্লেস করি, তাহলে এখানে দেখো আমি ফাইনালি স্কোয়ার এন এর যে ফর্মুলাটা সেটা আমি পেয়ে যাব।
আচ্ছা মানে এখানে আমি যে ফর্মুলাটা পাইছি না, এই যে ফর্মুলাটা, জি এটা কি জি স্কোয়ার এন মাইনাস ওয়ান না? জি কারণ এখানে যে আপার বাউন্ডটা কিন্তু এন এন কিন্তু নাই, এন এক্সক্লুসিভ, হুম মানে এন মাইনাস ওয়ান পর্যন্ত। জি তো এন প্লাস, তো আমি এন পর্যন্ত পাইতে হলে জাস্ট এখানকার এন কে এন প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করলেই আমি ফাইনালি স্কোয়ার এন এর ফর্মুলাটা পেয়ে গেলাম। জি আচ্ছা, সামেশন বাই পার্টস আমরা একটু মনে হয় বইটাকে ওভারভিউ করি, এগুলো একটু ইয়া করবা, গো থ্রু করবা। জি এখানে দেখো এক্স টু দি পাওয়ার এম এর যে ফলিং পাওয়ারের যে ডেফিনেশনটা দেওয়া আছে, কিভাবে আমরা হুম এক্সপ্যান্ড করতাম না, ওই যে মূল ইয়েটা দেওয়া আছে, জি এন ফ্যাক্টর এক্স টু দি জি পাওয়ার জিরো হলে ওয়ান হবে, এটা একটু দেওয়া আছে। জি আচ্ছা, ডিফারেন্স অপারেটরের দেখো, ডিফারেন্স অপারেটরের যে মূল ইয়েটা সেটা দেওয়া আছে, যে আমরা এটা প্রুফ করলাম না হুম কিছুক্ষণ আগে। ডিফারেন্স অপারেটর যদি আমি যে ফলিং পাওয়ারের উপর অ্যাপ্লাই করি তাহলে আমার ডেরিভেটিভের মতোই সেম। হুম হুম আচ্ছা, মানে একটু দেখার বিষয় আছে মনে হচ্ছে আমার কাছে। ইন্টিগ্রেশনটা আসলে কি এরকম না, ডেফিনিশন হুম ইন্টিগ্রেশন, জি এফ অফ এক্স পাই, আমি সেখান থেকে এফ বি মাইনাস মানে পাওয়ার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি মানে মাইনাস করি। মাইনাস করে দিচ্ছি হ্যাঁ, তো একইভাবে আমি যদি ডেফিনিটিভ সাম, এটাকে ডেফিনিটিভ সাম বলতেছে বুঝছো, জি যখন আমি ডেফিনিটিভ সাম আমি বলতেছি, এরকম যে ডেফিনিটিভ সামের আমি একটা জি আচ্ছা, এগুলা তুমি একটু গো থ্রু করবা। দেখো ডেফিনিটিভ সামের এই যে ফর্মুলাটা ফাইনালি যে আমরা পাইছিলাম না, জি এগুলো কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসি। এখানে বেসিক কিছু প্রপার্টি আমরা আসলে মানে ইয়া করছি, অবজার্ভ করছি, বেসিক প্রপার্টি যেগুলো আছে আমাদের কি ইন্টিগ্রেশনের সাথে আমাদের মিল আছে। যেমন দেখো, জি ইন্টিগ্রেশনে আমরা কি বাউন্ড গুলো যদি মানে উল্টাপাল্টা করে দিই তাহলে সামনে একটা মাইনাস চলে আসে না? জি এখানেও দেখো একইভাবে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যখন সোয়াপ করে দিছি, সামনে একটা কি মাইনাস চলে আসে, বুঝছো? হুম হুম সেম। জি আবার এখানে খেয়াল করো, আমরা ওই যে ইন্টিগ্রেশনে এরকম করতে পারি, কিন্তু এটাকে বলা হয় ট্রানজিটিভ ল, ট্রানজিটিভ ল, ঠিক আছে? হুম হুম এ থেকে বি, বি থেকে সি, আমরা সেটাকে একসাথে এ থেকে সি লিখতে পারি। জি একইভাবে সামেশন দেখো, এ থেকে বি, বি থেকে সি, একবারে এ থেকে সি লিখতে পারি। হুম হুম আচ্ছা, এই যে ফাইনালি দেখো আমাদের যে সামেশনের যে লটা আমি এখানে দেখো জেনারেল ল, জি যেটা আসলে যে ইয়ার মতো ইন্টিগ্রেশনের বেসিক ল এর মতোই। তো ফাইনালি আমরা এগুলো দেখছি, কিন্তু যে এগুলো কিছু এটা শেষে দেখলাম না, যে কে হুম হুম স্কোয়ারের জন্য। জি আচ্ছা, দা কিউবকে যে আমরা এভাবে লিখতে পারি, বুঝছো? কে কিউ হ্যাঁ হ্যাঁ তুমি কি করবা, তুমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাওয়া, তাহলে তুমি বুঝতে পারবে, বুঝছো? রাইট হ্যান্ড সাইড থেকে, আচ্ছা রাইট হ্যান্ড সাইড থেকে তুমি এক্সপ্যান্ড করে তুমি ক্যালকুলেশন করবা, দেখবা কে কি পেয়ে গেছে। আচ্ছা সো সেটাকে আমি যদি আমি ওই যে অপারেটর সামেশন অপারেটর মানে ইভালুয়েট মানে অ্যাপ্লাই করি, হুম হুম তা আলটিমেটলি আমি আসলে ওই যে স্কয়ার এন যেভাবে বের করলাম না, যে স্কয়ার এন কিভাবে বের করছিলাম, তো আমাদের কে টাইমস কে মাইনাস ওয়ান প্লাস কে হ্যাঁ দিয়ে আবার কে কমন ফ্যাক্টর করছে আর কি পরে হ্যাঁ, জি আসলে আমাদের টার্গেটটা কি আমাদের আসলে এরকম সামগুলো আমরা ইতিমধ্যে কি ইভালুয়েট করে আসছি না, জি তো আমাদের এখনকার টার্গেট হচ্ছে যে এরকম সাম থাকলে আমরা আসলে এই যে ডেফিনিটিভ পাওয়ার, ধরো এরকম ফলিং পাওয়ার দিয়ে আমি সহজেই ইভালুয়েট করতে পারবো। জি কারণ আমরা আসলে জানি
এগুলোর সাম আমরা সহজে বের করতে পারি না, এগুলোর সামের ফর্মুলাটা তো আছেই, এই যে ফর্মুলাটা বের করলে ফর্মুলাটা বসাই দিলে আমরা এই যে ক্লোজ ফর্মুলা সহজে পেয়ে যাই। জি তো এখন আমরা যদি কে কিউব কে স্কয়ার এগুলোকে আমরা যেরকম ফলিং পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, জি তাহলে সহজে আমরা একদম সামেশন গুলো বের করতে পারবো না এরকম। হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের আসলে উদ্দেশ্য, মানে এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এত কিছু করতেছি, উদ্দেশ্যটা কি জি তুমি সেটাই জানতেছো না যে উদয় কেন করতেছি, ঠিক না? হ্যাঁ এটা জি উদ্দেশ্য দেখো কে কিউবকে আমরা এভাবে মানে সহজেই দেখো ইভালুয়েট করতে পারবো এখন। হুম হুম আচ্ছা আমরা আমরা এই যে মানে মাইনাসের পাওয়ারটা দেখছিলাম না যে মাইনাস পাওয়ারটা এভাবে আসে জি ফর্মুলাটা, আসলে সেটা কিভাবে আসে এটা দেখো খেয়াল করো। এক্স এর 3 ফলিং পাওয়ারের জন্য আমি ফর্মুলাটা এটা না, জি 2 এর জন্য এটা, 1 এর জন্য এটা, 0 এর জন্য এটা না। জি দেখো 3 থেকে 2 তে গেছি আমি, কি হয়েছে দেখো তো, x মাইনাস 2 দিয়ে ডিভাইড করে 3 থেকে 2 তে যাওয়া যাচ্ছে না। জি মানে আচ্ছা মানেটা কি, মানে হচ্ছে এরকম না, x টু দি পাওয়ার 3 ফলিং পাওয়ার তারকে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে, x টু 2 x2 পাওয়া যাচ্ছে না আমার। হুম এখান থেকে দেখো তো, এখান থেকে যদি আমি যেতে যাচ্ছি জি শুধুমাত্র x2 থেকে আমি x মাইনাস 2 যে ফ্যাক্টরটাকে আমাকে বাদ দিতে হচ্ছে খালি। আচ্ছা আচ্ছা এভাবে আমি প্রত্যেকটা দেখো আস্তে আস্তে করে মানে ইয়া করতেছি। এখানে আবার x মাইনাস 1 কে বাদ দিলে x এর 1 ফলিং পাওয়ারের ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। জি জি সো এক্স 0 পর্যন্ত আমি আসলাম, 0 পর্যন্ত আসলাম, তাহলে এখন আমি যদি নেগেটিভ পাওয়ারে যেতে চাই তাহলে কি করব, আমি একই মানে ওই একই ট্রেন্ড ফলো করব। জি যেমন এখানে 1 কে যদি আমি x প্লাস 1 দিয়ে ডিভাইড করি তাহলে মাইনাস 1 এর জন্য পাবো। এরপরে x মাইনাস 1 কে আমি যদি x প্লাস 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পাবো, x মাইনাস 3 পাবো, এভাবে, বুঝছো? জি মানে মাইনাসের ফর্মুলাটা যে আমি লিখলাম না, এই জি ফর্মুলাটাকে এভাবে মানে ইয়া করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। এই যে x মাইনাস 1 এর ফাইনাল ফর্মুলাটা আসলে এভাবে, এটাই বোঝাচ্ছে। সো তুমি এই পেজ পর্যন্ত একটু জাস্ট গো থ্রু করবা বইটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হুম আচ্ছা নেক্সট কবে পড়বো আমরা, মঙ্গলবার? করেন মানে মঙ্গলবার তোমার সকালে আমার রাতে? জি আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ও